মুম্বাই ইন্ডিয়ান্সের টস জেতা পড়ল ভারী, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে টসে জিতে আর ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তাদের এই সিদ্ধান্ত ভুল প্রমাণিত করে রাজস্থান রয়্যালসের বোলাররা। কারণ রাজস্থান রয়্যালসের বোলাররা প্রথম থেকে উইকেট নিতে থাকে, মুম্বাই ইন্ডিয়ান্সদের দাঁড়াতে দিচ্ছিল না, তাদের পরপর উইকেট পড়তে থাকে। তিলক বর্মা ৪৫ বলে ৬৫ রান করে ৫টা চারের ও ৩টা ছক্কার সাহায্যে তার স্ট্রাইক রেট ছিল ১৪৪, আর এরকম সে খেলতে পারেনি। আর তারপরে এসে নেথাল ওয়াধেরা, শ্রীলঙ্কার প্লেয়ার নেথাল ওয়াধেরা অলরাউন্ডার, যেমন স্পিন বোলিং তেমন অলরাউন্ডারও। সে মাত্র ২৪ বলে ৪৯ রান করেছে, ৩টা ছক্কা আর ৪টা চারের সাহায্যে ২০৪-এর স্ট্রাইক রেট, আর সেরকম কেউ ভালো খেলতে পারেনি। এর ফলশ্রুতি মুম্বাই ইন্ডিয়ান্স ১৭৯ রান করেছিল ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে। আর তাদের রাজস্থানের দিক থেকে সবচেয়ে ভালো বল করেছিল সন্দীপ শর্মা। সন্দীপ শর্মা আজ বল করেছে ৪ ওভার বল করেছে ১৮ রান দিয়ে 5টা উইকেট নিয়েছে, তার ইকোনমি ছিল 4.5-এর। আর তারপরে ট্রেন্ট বোল্ট 4 ওভারে 32 রান দিয়ে 2টা উইকেট নিয়েছে। আর সেরকম কেউ একটা করে উইকেট পেয়েছে, আর সেরকম কেউ উইকেট পায়নি। আর এরই জবাবে ব্যাট করতে আসে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস যখন ব্যাট করতে আসে দেখেই বোঝা যাচ্ছে যে রাজস্থান রয়্যালস এই ম্যাচটা জিতবে, কারণ প্রথম থেকেই তারা ঠুকে খেলছিল। আর এই ম্যাচে জস বাটলার ছিল ইম্প্যাক্ট প্লেয়ার। যশস্বী জয়সওয়াল মাত্র সাইড বলে ১০৪ রান করেছে, সেঞ্চুরি করেছে। সে 7টা ছক্কা মেরেছে আর 9টা চার মেরেছে, আর তার স্ট্রাইক রেট হলো ১৭৩.৩৩। আর তার সাথে ইম্প্যাক্ট প্লেয়ার এসেছিল জস বাটলার। 25 বলে 35 রান করেছে, 6টা চারের সাহায্যে সে একটা ছক্কা মারতে পারেনি, তার স্ট্রাইক রেট ছিল ১৪০। আর তারপরে সঞ্জু স্যামসন মাত্র 28 বলে 38 রান করেছে, আর 2টা চার আর 2টা ছক্কার সাহায্যে। আর এইভাবে রাজস্থান রয়্যালস মাত্র 18.4 ওভারে 183 রান করে ফেলে, আর তারা ম্যাচটা জিতে নেয়। তো বন্ধুরা, চলো দেখা যাক যে কারা এখন পয়েন্ট টেবিলে কত দূর এগিয়ে আছে। তো আমরা প্রথমে দেখবো যে রাজস্থান রয়্যালস এখন পর্যন্ত মাত্র 8টা ম্যাচ খেলেছে, 8টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচ জিতেছে আর একটা মাত্র হেরেছে। তার নেট রান রেট হলো 3.5, পয়েন্ট হলো 14। তারপরে কেকেআর, কলকাতা নাইট রাইডার্স এর আগের দিন 1 রানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ম্যাচ জিতেছে। কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত 7টা ম্যাচ খেলেছে, 5টা ম্যাচ জিতেছে আর 2টা হেরেছে। তাদের নেট রান রেট প্লাসে আছে, প্লাস 1.206, সে 10 পয়েন্টের সাথে 2 নাম্বার আছে। আর 3 নাম্বারে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ এখন পর্যন্ত 7টা ম্যাচ খেলেছে, 7টা ম্যাচের মধ্যে 5টা জিতেছে আর 2টা হেরেছে। তার নেট রান রেট প্লাসে আছে, প্লাস 0.914, তার পয়েন্ট হচ্ছে 10। আর তারপরে আছে সিএসকে, চেন্নাই সুপার কিং এখন পর্যন্ত 7টা ম্যাচ খেলেছে, 7টা ম্যাচের মধ্যে 4টা জিতেছে ও 3টা হেরে গেছে। আর তার নেট রান রেট হলো প্লাস 0.529, সে 8 নম্বর পয়েন্টের সাথে আছে। তারপরে আছে লখনৌ সুপার জায়ান্টস, মাত্র 7টা 11 খেলেছে আর 4টা ম্যাচ জিতেছে আর 3টা হেরেছে। আর তার নেট রান রেট হলো প্লাস 123 এবং তার ট্রফি নাম্বার হলো 4। আর তারপরে গুজরাট টাইটেন্স এখন পর্যন্ত যেভাবে পারফরমেন্স দেখিয়েছে মনে হয় যে তারা সেমিফাইনালে পৌঁছে যেতে পারবে। গুজরাট টাইটেন্স এখন পর্যন্ত 8টা ম্যাচ খেলেছে, 4টা জিতেছে, 4টা হেরেছে। তার নেট রান রেট মাইনাসে আছে, তার 8 পয়েন্টের সাথে সে আছে। আর তারপরে মুম্বাই ইন্ডিয়ান্স এখন পর্যন্ত মাত্র 8টা ম্যাচ খেলেছে, 8টা ম্যাচের মধ্যে 3টা মাত্র জিতেছে আর 5টা হেরে গেছে। তার নেট রান রেট হলো 6, 0.227। আর তারপরে দিল্লি ক্যাপিটাল এখন পর্যন্ত 8টা ম্যাচ খেলেছে, 3টা ম্যাচ জিতেছে, 5টা ম্যাচ হেরেছে। তার নেট রান রেট মাইনাসে আছে, -477, আর সে 6 নম্বর পয়েন্টের সাথে আছে। আর তারপরে 9 নম্বরে আছে পাঞ্জাব সুপার কিংস 11 পাঞ্জাব, 8টা ম্যাচ খেলেছে, 8টা ম্যাচের মধ্যে 2টা জিতেছে আর 6টা ম্যাচ হেরেছে। তার নেট রান রেট -0.292, আর তার পয়েন্ট হচ্ছে 4। আর তারপরে সবচাইতে লাস্ট হলো বিরাট কোহলির টিম আরসিবি এখন পর্যন্ত মাত্র 8টা ম্যাচ খেলেছে আর একটা ম্যাচ জিতেছে। আর সেটা তারা 7টা ম্যাচ খেলেছে এবং 8টা ম্যাচ খেলেছে, একটা জিতেছে আর 7টা হেরেছে। তার নেট রান রেট -1046, তাদের 2 পয়েন্টের সাথে তারা 10 নম্বরে আছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে কে ফাইনালে পৌঁছাবে বা প্লে অফসে কে যেতে পারবে? কমেন্টে অবশ্যই জানাও। আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।